নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে বানাচ্ছি দই বড়া। সারা রাত ভিজিয়ে রাখা বিউলির ডালটা আমি মিক্সিয়ে নিয়ে নিলাম। এতে সামান্য জল দিয়ে আমি এটা পেস্ট করে নেব। কিছুটা পেস্ট হয়ে যাওয়ার পর দুটো কাঁচা লঙ্কা, 3 টুকরো আদা দিয়ে আবারও এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে এতে জিরে, মৌরি এবং জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফেটে নেব। ভালো করে ফাটতে হবে, যতক্ষণ না এটা ভালোভাবে ফাটা হচ্ছে ততক্ষণ আমাকে এটা ফেটে যেতে হবে। এটা ফাটা হয়ে গেছে কিনা বুঝবো, তো সেই জন্য একটা বাটিতে জল নিয়ে তাতে দিলাম কিছুটা, দেখলাম আমার ভেসে উঠেছে, এটা আমার ফাটা হয়ে গেছে। আবার কড়াইতে তেল নিয়ে তাতে আমি একে একে বড়াগুলো দিয়ে দিলাম। তবে তেলটা যেন না অতিরিক্ত গরম হয়, অতিরিক্ত গরম হয়ে গেলে চট করেই লাল হয়ে যাবে, তখন ভেতরটা কাঁচা থেকে যাবার সম্ভাবনা বেশি থাকে। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠছে। এটাকে আমি উল্টিয়ে ভালো করে ভেজে নিলাম। আমার প্রায় এটা ভাজা হয়ে গেছে, আমি আবার এটাকে তুলে নিলাম। আবারও ডালটা, ফেটে রাখা ডালটা কড়ার মধ্যে দিয়ে আবারও ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার উল্টে দিলাম। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে, একটু শুধু উল্টিয়ে দিলাম। উল্টিতে আমি এটাকে আবারও তুলে দিলাম। একটা জল নিয়ে তাতে 1 চামচ নুন আর 2 চামচ চিনি দিয়ে জলটাকে ভালো করে গুলিয়ে নেব। চিনিটা ভালো করে গুলিয়ে নেওয়ার পর জলের মধ্যে আমি বড়াগুলো ছেড়ে দেব। আমার সব বড়াগুলো দেয়া হয়ে গেছে। আমি ভালো করে চামচের সাহায্যে বড়াগুলোকে একটু ভালো করে ভিজিয়ে দিচ্ছি। বড়াগুলো পুরো জলে ভিজে নরম হয়ে যাবে। একটু আমাকে এটা ঢেকে রাখতে হবে। তারপর কড়াইতে একটা চাটনি করার জন্য আমি সরষে ফোড়ন, একটা লঙ্কা দিয়ে তেঁতুলের কাতরা দিয়ে দিলাম। বা একটু সামান্য একটু জলও দেব। এর মধ্যে আবারও 2 চামচ চিনি অ্যাড করলাম। একটু নুন দিলাম। তারপর এটাকে ভালো করে আবারও ঘন হয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে নাড়াচাড়া করতে হবে। বাটিতে দইটা রেখে তাতে আমি 1 চামচ চিনি দিয়ে দইটাকে ভালো করে ফেটে নেব। বড়ার মধ্যে যে জলটা ছিল সেটাকে একটু আলতো হাতে নিচুড়ে নিলাম। নিচুড়ে নিয়ে দেখুন বন্ধুরা, বড়াগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। আলতো হাতে নিচড়াবেন, না হলে বড়াগুলো ভেঙে যেতে পারে। আবার টক দইটা ফেটে আমি বড়াগুলোর মধ্যে ভালো করে দিয়ে দেব। এর মধ্যে আবার তেঁতুলের যে চাটনিটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি। আপনারা
বাড়িতে যদি ধনেপাতা থাকে তার চাটনি করেও দিতে পারেন, কিন্তু আমার কাছে নেই, সেই জন্য আমি তেঁতুলের চাটনিটা দিয়েই সার্ভ করব। কিছুটা গাজর কুচি দিলাম। আমার আমার দই বড়া রেডি। এবারে আপনারা দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।